দেখো এখানে একটা অঙ্ক দিয়েছে, বলা হয়েছে x প্লাস জেড ইকুয়ালস টু 2y এবং বি স্কোয়ার সমান এসি হলে দেখায় যে a টু দি পাওয়ার y মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই সমান 1। দেখো আমরা এইভাবে সমাধান করব। প্রথমে যেটা দেওয়া আছে অর্থাৎ এক্স প্লাস জেড ইকুয়ালস টু 2y এটা লিখেছি। তারপরের লাইনে আমরা যেটা করলাম, এক্সকে রেখে সমানের আমরা ডান দিকে জেডকে নিয়ে গেলাম, তাই জেডের চিহ্নটার পরিবর্তন হলো। তাহলে আমরা লিখতে পারলাম এক্স ইকুয়ালস টু 2y মাইনাস জেড। এরপর যেটা আমাকে প্রমাণ করতে দিয়েছে অর্থাৎ a টু দি পাওয়ার y মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, এটাকে আমরা বাম পক্ষে নিলাম। তারপরে আমরা করলাম এক্সের যে মানগুলো আছে তার পরিবর্তে আমরা 2y মাইনাস জেড বসালাম। তাহলে দেখো কীভাবে লিখব, a টু দি পাওয়ার y মাইনাস জেড, এখানে কোনো এক্স নেই, ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস, দেখো এক্সের পরিবর্তে আমরা লিখলাম ব্র্যাকেট দিয়ে 2y মাইনাস জেড ইন্টু সি টু দি পাওয়ার, দেখো ব্র্যাকেট দিয়ে আমরা লিখেছি এক্সের জায়গায় 2y মাইনাস জেড এবং ব্র্যাকেট বন্ধ করে লিখেছি মাইনাস ওয়াই। এর পরের লাইনে আমরা করেছি এ টু দি পাওয়ার y মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস, দেখো বন্ধনী উন্মুক্ত হওয়ার জন্য আমরা মাইনাস 2y প্লাস জেড করেছি ইন্টু সি টু দি পাওয়ার 2y মাইনাস জেড মাইনাস ওয়াই। এর পরের লাইনে আমরা দেখো করতে পেরেছি এ টু দি পাওয়ার y মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার মাইনাস 2y এবং জেড আর জেড যোগ করে হয়েছে প্লাস 2z ইন্টু সি টু দি পাওয়ার y মাইনাস জেড। দেখো এখানে 2y থেকে একটা y বাদ গেছে, তাই আমরা y পেয়েছি। এরপর দেখো এ টু দি পাওয়ার yz এবং সি টু দি পাওয়ার yz থাকার জন্য তাদের যেহেতু সূচকগুলোর সমধর্মিতা আছে, তাই সেগুলিকে আমরা গুণিতক আকারে লিখতে পারি এরকম এসি অর্থাৎ a ইন্টু সি টু দি পাওয়ার y মাইনাস জেড ইন্টু, দেখো বি এর এখানে আছে কি মাইনাস 2 ইন্টু ওয়াই মাইনাস জেড। তাই পরের লাইনে আমরা কি লিখতে পারলাম যে এসি টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু 1 বাই, দেখো যেহেতু মাইনাস আছে তাই আমরা কি লিখছি 1 বাই বি টু দি পাওয়ার 2 ইন্টু ওয়াই মাইনাস জেড। এরপর আমরা পরের লাইনে কি করেছি এসি টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু, দেখো 1 বাই, এখানে বি স্কোয়ারের জায়গায় আমরা এসি লিখতে পারলাম, কারণ দেখো অঙ্কে বলা হয়েছে বি স্কোয়ার সমান এসি, তাই আমরা এসি টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড করতে পারলাম। এরপর এসি টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড আর এসি টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেডকে দেখো যেহেতু লব হওয়ার আকারে আছে তাই আমরা কাটাকাটি করতে পারবো, আর কাটাকাটি করলেই আমরা উত্তর পেয়ে যাব 1। এটাই তোমাকে ডান পক্ষে প্রমাণ করতে দিয়েছে, তাই আমরা লিখতে পারবো সমান ডান পক্ষ প্রমাণিত। এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। সকলকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।